আসসালামু আলাইকুম। লিলি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি বাচ্চাদের জন্য স্কুলের টিফিনের রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি খুব হেলদি এবং টেস্টিও, খুব সামান্য তেল মশলা দিয়ে বানানো। আর এইভাবে টিফিন বানিয়ে দিলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। এভাবে টিফিন বানিয়ে স্কুলের টিফিনেও দিতে পারেন বা সকালের জলখাবারেও দিতে পারেন। আর এই রেসিপিটি বানাতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই রকম দারুণ একটা সুস্বাদু টিফিন রেসিপি। তো রেসিপিটি দেখার পর আশা করছি সকলের অনেক ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের টিফিন রেসিপি। তো টিফিনটি বানানোর জন্য আমি প্রথমেই একটা এরকম সার্ভিং বোল নিয়েছি আর এরকম একটা গ্রেটার নিয়েছি। এবার এখানে দুটো সেদ্ধ করা আলু ঠিক এভাবে গ্রেট করে নেব। আর আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। চাইলে আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো আলুগুলো খুব সুন্দরভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা খুব মিহি করেই কুচিয়ে নিয়েছি। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা মিহি করে কোচানো টমেটো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব একটু ভাজা মশলা। তো এবার এই সমস্ত কিছু দিয়ে আলুর সঙ্গে প্রথমে খুব ভালোভাবে মেখে নেব। আলুটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট একটা বাটির 1 বাটি ময়দা। আমি এখানে ময়দা ইউজ করছি, আপনারা চাইলে গমের আটা দিয়েও বানাতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটোকে দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু ফেটিয়ে নেব। ফেটিয়ে ব্যাটারটা পুরোপুরি রেডি করে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব পাতলা হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। তো এবার টিফিনগুলো বানিয়ে নেব। বানানোর জন্য চুলাতে এরকম একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে খুব সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর কড়াইয়ের ডাংটা ধরে ঠিক এভাবে ঘুরিয়ে গোল করে নেব। এবার 30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকাটা খুলে ঠিক এভাবে উল্টে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। এবার উপর থেকে খুব সামান্য তেল এভাবে ব্রাশ করে দেব। ব্রাশ করে দেওয়ার পর উল্টে পাল্টে বেশ একটু কালার করে ভেজে নিলেই টিফিন একদম রেডি। তো আবারও একটা সাইড উল্টে দেব। দেওয়ার পর আবারও সামান্য তেল ব্রাশ করে দেব। তো বন্ধুরা, নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তেল আমি এখানে কতটা ইউজ করেছি। একদম নামমাত্র তেল ইউজ করেছি। তো দেখুন কত সুন্দরভাবে টিফিনটা রেডি হয়েছে। তো একটা টিফিন রেডি হয়ে গেছে, প্লেটে তুলে নেব। আর ঠিক একই রকমভাবে সমস্ত টিফিনগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না, এরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর একদম কাগজের মতো পাতলা, আর দেখুন কতটা নরম। তো এভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই টিফিনটি এতটাই টেস্টি হয়েছে যে বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।